মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। মেরাজ করার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বক্ষ বিতরণ করেছিলেন। এই বক্ষ বিতরণটা আল্লাহ রাব্বুল আলামিন মোট 4 বার ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। প্রথমবার যখন করেছিলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশবকাল ছিলেন, তখন তাকে একবার বক্ষ বিতরণ করা হয়েছিল। দ্বিতীয়বার যখন বক্ষ বিতরণ করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বক্ষ বিতরণ করেছিলেন। তৃতীয়বার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বক্ষ বিতরণ করেছিলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করেন, ওই সময় আল্লাহ তাআলা রাসূলকে বক্ষ বিতরণ করিয়েছিলেন। চতুর্থবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বক্ষ বিতরণ করেছিলেন মেরাজের সময়, এই 4 বার আমার আপনার নবীকে বক্ষ বিতরণ করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর শৈশবকালে আমার আপনার নবীকে কেন বক্ষ বিতরণ করা হলো? শৈশবকালে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিতরণ করার উদ্দেশ্য হলো, শৈশবকালে বাচ্চাদের নানা রকমের খেলার প্রতি আকর্ষণ থাকে। বাচ্চাকালে মানুষের আনন্দ ফুর্তির প্রতি কিন্তু আগ্রহটা বেশি থাকে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই বিশ্ব, সারা বিশ্ব যেহেতু রহমতের নবী হবেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বর মুহাম্মদ মেরে সালাম সদ সালাম আশফি'ে মুজরিমা ইয়াউমুল কিয়াম हर के बाशद आमल सल्लू मुदाम आतश दो जग शवद बर खुद हराम। আমার আপনার নবী যেহেতু সারা আলমের জন্য হবে রহমত, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে যেন আনন্দময় না হয়, এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হালিমাতুস সাদিয়ার যখন দুধ পান করতেছিলেন, তার দুধ ভাই যখন একসাথে তারা ছাগল চড়াইতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন ফেরেশতা এসে রাসূলুল্লাহকে ধরে নিয়ে গেল। একটা গোপন জায়গায় নিয়ে রাসূলুল্লাহর পোশাক খুলল। যখন পোশাকটা খুলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই দেখতে পাইলেন তার ভাইকে 2 জন মানুষ ধরেছে এবং পোশাকগুলো খুলে ফেলেছে। এমন অবস্থায় নবীজির দুধ ভাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, মা, 2 জন ভাই, 2 জন ফেরেশতা, 2 জন লোক এসে আমার দুধ ভাই মুহাম্মদ কুরাইশ ভাইকে তারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে তারা 2 জন সুন্দর পোশাক খুলে ফেলেছে। এমতো অবস্থায় আমি তোমাকে খবর জানাতে এসেছি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি সেখানে চলে গেছে। এই যাওয়ার মধ্যবর্তী সময়ে আল্লাহর 2 ফেরেশতা রাসূলুল্লাহর বক্ষ বিতরণ করেছিলেন।
উদ্দেশ্য হলো আমার আপনার নবীর মধ্যে যেন শৈশবের আনন্দর যেন উদ্দীপনা না থাকে। এটার উদাহরণস্বরূপ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, আরবের মানুষের মধ্যে সবচাইতে বড় একটা খারাপ অভ্যাস, যখন তাদের কোনো বিবাহ অনুষ্ঠান হতো তখন তারা গান বাজনা বাজাইতো। যদিও দুঃখ ও অনুতাপের বিষয় হলো আমাদের বাংলার জমিনের মুসলমানরাও এই বিবাহ পবিত্র একটা অনুষ্ঠানে তারা গান বাজনা দিয়ে শুরু করে। কথা ঠিক না বেঠিক? আরবের জামানা, আইয়ামে জাহিলিয়াতের জামানা, যখন কোনো বিবাহ অনুষ্ঠান হতো তখন তারা গান বাজনা করত, আনন্দ উৎসব তারা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বন্ধু বান্ধব ছিল, মুরব্বিয়ানে ইজমরাও তারাও গানের মধ্যে মেতে উঠত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, ইয়া মুহাম্মদ, আসো, বিবাহ তো শুরু হয়ে গেছে, গান বাজনাও শুরু হয়ে গেছে, চলো আমরা আনন্দ উৎসবে মেতে উঠি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী বলে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখে এমনভাবে ঘুম দিয়ে দিল, আমি ঘুম বাদ দিয়ে অন্য কাজের প্রতি আমি আনন্দময় মনে করতে পারছিলাম না। আমি আমার বন্ধু মুরব্বীদেরকে বললাম, আমার তো অনেক ঘুম পেয়েছে, আমি এখন মনে হয় যাইতে পারবো না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমনভাবে ঘুম দিলাম যাতে করে আমাকে কেউ আর জাগ্রত করতে পারলো না। জাগ্রত হলাম কখন? আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্য উদয় করলেন, সূর্যের আলো আমার চোখে গিয়ে সূর্যের আলো আমার চোখে লাগার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। এই রাত্রিবেলায় যে গান বাজনা হয়েছে আমি সামান্য শুনিও নাই, এটাতে অংশগ্রহণ করি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, শৈশবকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বক্ষ বিতরণ করার উদ্দেশ্য হলো শৈশবের আনন্দ যেন আমার আপনার নবীর মধ্যে যেন না থাকে। যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার বক্ষ বিতরণ করেছিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে যখন পদার্পণ করবে, যখন মানুষ যৌবনে পদার্পণ করে সাধারণত মানুষ গুনার দিকে একটু বেশি দাপিত হয়ে যায়, দুনিয়ার দিকে তারা কিন্তু বেশি দাপিত হয়ে যায়। আল্লাহ তাআলা যেহেতু আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করবেন, আমার আপনার নবী যেহেতু সাইয়্যিদুল আম্বিয়া, আমার আপনার নবী যেহেতু খাতামুল আম্বিয়া, আমার আপনার নবী যেহেতু খাতামুন নবিয়্যিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যৌবনের যেই একটা মানসিকতা থাকে, যৌবনকালে যে মানুষের আনন্দর প্রতি একটা আগ্রহ উদ্দীপনা থাকে, এটাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয়বার বক্ষ বিতরণ করে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক, তখন মক্কার লোকেরা চিন্তা করলো তারা মক্কাটাকে নির্মাণ করবে। মক্কা নির্মাণ করার সময় তারা সকলেই পরামর্শ করলো, মক্কা যেহেতু পবিত্র জিনিস, অতএব এই পবিত্র জিনিস যেহেতু আমরা নির্মাণ করব, আর আমাদের শরীরে যে পোশাক পরিচ্ছেদ আছে এটা অনেকের নাপাক থাকতে পারে, অনেকের অবৈধ টাকা দিয়ে কিন্তু ক্রয় করা হতে পারে। অতএব আমরা আমাদের শরীরে কোনো কাপড় রাখবো না, আমাদের শরীরে কোনো বস্ত্র রাখবো না, উলঙ্গ অবস্থায় আমরা আল্লাহর ঘর কাবা ঘর নির্মাণ করব। পরামর্শ করে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, মক্কার কাফেররা সিদ্ধান্ত মোতাবেক উলঙ্গ হয়ে তারা কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিল। কাবা ঘর যখন নির্মাণ করা শুরু করে দিল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া মুহাম্মদ, আমরা সকলেই তো আমাদের পরিহিত জামা কাপড় পরে ফেলেছি, এবার তোমার শরীরে জামা কাপড় যা আছে সব কিছু তুমি খুলে ফেলো। এই কথাটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, আমার আপনার নবী আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে এই কথাটি বললেন, আমি লুঙ্গি খুলবো নাকি? এই কথা বলার সাথে সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে গেলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে গেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন মক্কা নির্মাণ করার কাজ শেষ হয়ে যায়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ ফিরে আসে। অতএব এই খারাপ কাজের মধ্যেও আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উলঙ্গ করান না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, তৃতীয়বার আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিদারণ করেছিলেন। যখন আল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দান করবেন, গারে হেরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বক্ষ বিদারণ করিয়েছিলেন। চতুর্থ নাম্বার হলো, যখন এই দুনিয়ার থেকে যখন উর্ধ্ব আকাশে চলে যাবেন, তখন উর্ধ্ব আকাশের সব কিছু যেন আমার আপনার নবী সহ্য করতে পারে, এজন্য আল্লাহ তাআলা তাকে বক্ষ বিদারণ করিয়েছিলেন। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমার সময় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন উর্ধ্ব আকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যান, এই রাস্তার মধ্যে অনেক কিছু আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন। আর যখন আল্লাহ তাআলার সাথে যখন কথা বলে যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা তিনটা হাদিয়া এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। এক নাম্বার হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين।
এক নাম্বার হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে হাদিয়া দান করেছেন। দ্বিতীয় নাম্বার হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের ক্ষমা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তিন নাম্বার হাদিয়া হলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দান করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো বারবার কমাইতে যাইতে 5 ওয়াক্ত নামাজ যখন চলে আসলো, নবীকে আবার বলা হলো আপনার উম্মত কিন্তু 5 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি যান আপনার উম্মতের জন্য নামাজ আরো কমিয়ে নিয়ে আসেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমালেন না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছিলেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন আপনার উম্মতেরা যদি 50 ওয়াক্ত যদি না পড়তে পারে, আমি এখন দিয়েছি 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ऐचे शीरी नस्तुनाम शीर शोकर में गुनाद जानम तमाम।